আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ভালো আছি। আমি দেখতে পাচ্ছি রান্না করে চলে এসেছি। আজকে আলু, নতুন আলু দিয়ে আর হলো কদু দিয়ে রান্না করবো। ডিম নিয়েছি আর কদু দিয়ে আলু দিয়ে একসাথে মিক্স করে নিয়েছি ভাজি করার জন্য। কিসের জন্য? কদু হলো অল্প, তার জন্য। আর মেয়ে হলো যে বেগুন ভাজা খাবে বলছে, আর কাপড় কোথায় দিছি, তার জন্য হলো তাকে বেগুন ভেজে দিব, সে বলে ধুন্দু। আর এখানে হলো কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। আর ফ্লাক্সে পানি রাখার জন্য হলো পানি গরম দিয়েছি। আজকে হলো ভাবছিলাম কালকে একটুখানি রোদ ছিল, তো ভাবছি আজকে যদি রোদ উঠবে, কিন্তু রোদ আর উঠলো না। মেয়েকে 3 স্যুট করাইছি, তাও বাতাস ঠান্ডা। তো আজকে ভাবছিলাম শুকাই যাবে না, নামাজ না, তো অবশ্য শুকাইল না। মা ছাদে হলো শুকনো মরিচ শুকা দিচ্ছিলাম, একটু মশমশাই তো নামাই হলাম যাই তো তারপর শুকাই যাবে ভাবছিলাম, কিন্তু এখন আর শুকাইবো না। কীভাবে শুকাবো? তার জন্য ভাবলাম যে পানিটা গরম করে রেখে দিই, তারপরে রান্নার পরে কাপড় শুকাতে দিব। কিছু করার নাই, বাচ্চার পেন হলো ভিজা, তার জন্য। বাইরের অবস্থা দেখেন, এখন বাজে কয়টা, 12টা 52, 1টা বাজে গেছে, কিন্তু রোদ আর উঠলো না আজকে। কালকে এমন টাইমে একটুখানি রোদ উঠছিল, তা অনেক ভালো লাগছিল। তো আজকে আর রোদ উঠলো না। তো রান্না করি, আপনারা দেখেন আমি আজকে কি রান্না করি। এই দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা হলো কয়েকদিন আগের ভিডিও। এই মাছ কয়েকদিন আগেই বাজার থেকে কেনা হয়েছে, কিন্তু ভিডিওটা ছাড়া হয়নি। তো আজকে ভাবলাম এই ভিডিওটা আজকেই আপনাদের সাথে শেয়ার করি, কি কি মাছ আমার চাচি শাশুড়ি খাওয়ার জন্য কিনছে। তো এখানে আছে 1 কেজি বাইলার গুগরি, আর আনছে পুঁটি মাছ, ইলিশ মাছ। এইসব মাছ কিনা কাটা করছে, আর কিছু কিনছে। অনেক টাকার বাজারই করা হয়েছে। মানে বাজারে গেলে এত পরিমাণে পানি গরম হয়ে গেছে, অনেক ফুটে গেছে, এখন গ্লাসে ভরে রাখতেছি। এই পানিগুলো রাত্রে খাওয়ার জন্য, ঠান্ডা পানি তো খাওয়া যায় না, অনেক বরফ। আবার কীভাবে চলতেছে, কামটা দে ওই থামাক রিফাত। কান্দে মেয়ের বাবু হলো কান্দতেছে, তার ভাই নিচে বলতেছে কান্দে, মানে ভাই থামাইতে পারতেছে না, সেই থামাইতে পারবো একা। তেল দেওয়া হয়েছে, শুকনো মরিচ দিয়ে দিয়ে দেখেন শুকনো মরিচ কি। তো নিয়ে সব যাবে, মশমশ আর ওই তো উঠবে না, সেটা শুধু ছাদের উপর রেখে লাভ নেই, নিয়ে আসতে হবে। শুকনো জানছি পলিথিনে ভরে রাখি আর কি, এগুলি রান্নার কাজে সময় লাগে। আর যদি এইভাবে রাখি টানাই যায়। মশমশে মরিচ পলিথিনের ভিতরে দিয়ে রেখে দিলে আর টানা হয় না। এদিকে দেখতেছি শুকনো মরিচটা হয়ে গেছে ভাজা, তো ভাজাটা দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অলরেডি। একটু বেশি করে করলাম, রান্না করতে দেরি হয়ে যায়, তরকারি থাকে বেশি ভাত রান্না করে খাওয়া যায়। এই যে বেলা 11টা বাজে নাস্তা খাইছি, রান্না করতে হচ্ছে এখন কোনো কাজে শেষ হয় নাই। তার জন্য ভাবলাম একটু বেশি করে ভাজিটা করি, তরকারিটা বেশি দিচ্ছি। সেদিন হলো মোবাইলের ডিসপ্লে লাগাই আনছি, আর আয়না লাগাই আনছি পুরো গ্লাসটা, সেটাও মেয়ে আসার দিয়ে ভেঙে ফেলছে। কী করবো আর, কোন সময় যে আসার দিচ্ছে তা আমি নিজেও জানি না। কিন্তু আমি রাত্রে শোয়ার টাইমে মোবাইলটা ধরছি, দেখি জায়গায় ময়লা লাগানো, সেটা আমি বারবার পুরানোর চেষ্টা করতেছি, উঠতেছে না। পরে সকালের দিকে দেখি যে পাওয়ারটা একদম মোবাইলে কমায় রাখতেছে, মেয়ের চোখে সমস্যা হবে, মোবাইল টিপলে একদম হালকা পাওয়ারে রাখলে আর সমস্যা হবে না।
এখন বর্তমানে বাচ্চারা মোবাইল টিপে আর কি, অনেক বাচ্চাদের চোখের সমস্যা, তার জন্য আর কি আমি একবারে কম পাওয়ার দিই, আলোটা কমিয়ে দিই। তো দেখি একদম ফেটে গেছে। তো মেয়ে তো সেদিনকা মোবাইলটা টিপে মোবাইলের ভিতরে পানি ঢুকিয়ে দিয়েছে, একদম ভিতরে পানি গেছে গা, ডিসপ্লের ভিতরে। তো সেটা অনেক চেষ্টা করছি, এখন আর দেখা যায় না পানি কোথায় গেছে জানি না নিজেও। তো এখন আমি ঢেকে দিই, ভাজিটা হইতে থাকুক, আর এই ফাঁকে আমি ডিমগুলি সিলে আমার সঙ্গে থাকবেন। এখন আমি ডিম নিয়েছি সিলার জন্য, ডিমগুলি এখন আমি সিলে নিব। পানি নিয়ে সব ডিমগুলি সিলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মেহেরুন হলে এখন ডিম খাবে, দাঁড়াও দেখছাও। এই যে মেহেরুন, ফালাই দাও ফালাই দাও ফালাই দাও ফালাই দাও ফালাই দে, ডিম খাবি না? আদু ডিম খাবা? আতে মেহেরুন ডিম খাওয়ার জন্য কার বানবা? আমারে কার বানবা? তোমারে বান্ধা থিবা? বাবা মেহেরুন ডিম খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, দেখেন। আল্লাহ, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলছো? গরম গরম রে, ঠান্ডা ধরো। এই তো মেহেরুন হলো ডিম খাইতেছে, মেহেরুন দেখেন। আটটা খাবা? মেহেরুন হলো ডিম খায়, আর আমি রান্না করতেছি না গো বাবা। ডিম খাইতেছ, আমি রান্না করতেছি না। ডিম খাইতেছ, আমি রান্না করতেছি না। অল্প অল্প করে মুখে দিবা, না তো দিন না ওই খায়ালো, মুখে দিয়ে খায়ালো, মুখে দিয়ে খায়া তারপরে আবার আবার নিবা। তারপরে তো জানেন কত ঠান্ডা পড়ছে, এই 3 দিন প্রচুর ঠান্ডা। ডিম ডিম ওইগুলি খায়ালো আগে, তোমার একটু দিন আর কেউ একটু ডিম কও। ভাবিটা হলো প্রায় হয়ে আসছে, ভাবির উপরে ধুলাটা দিয়ে দিই। আদিল না, আচ্ছা মা দিলাম। মশলাটা কষাইতেছি। তো কদিন ধরে ভাবতেছি যে ডিম দিয়ে কুটবা রান্না করবো, করা হয় না। তো আজকে রান্না করে ওটা দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে। তো আমার মশলাটা হলো অনেক গাঢ়, অল্প দিলে গাঢ় হয়ে যায়, কালার হয়ে যায়। অল্প দিতে হয়, বেশি দিলে যেন এরকম একটা গন্ধ আসে। ডিম হলো ভেজে রাখছি, 5টা ডিম দিচ্ছি, আমি একটা খাইছি, 4টা খালি। দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। পানি দেওয়া শেষ, ঢেলে দিচ্ছি। তরকারি হয়ে আসছে, ডিম আর ধনিয়া পাতা একসাথে দিয়ে দিলাম।
ঝাল হয়েছে অনেক।